আল্লাহ পাক বলে, বান্দারে, রিজিক আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি। যখন তুমি তোমার মায়ের পেটের ভিতরে ছিলে, আমি আল্লাহ রব্বুল আলামিন ছোট্ট একটা নাপাক পানির ফোঁটা থেকে, এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন মাহে রহিমের ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। যে এক ফোঁটা নাপাক পানির ভিতরে 20 থেকে 25 কোটি শুক্রাণু থাকে। সুবহানাল্লাহ। 20 থেকে 25 কোটি শুক্রাণু এক ফোঁটা নাপাক পানির ভিতরে থাকে। এক ফোঁটা বীর্যের ভিতরে এতগুলি শুক্রাণু থাকে। বিজ্ঞান প্রমাণ করেছে এই এক ফোঁটা নাপাক পানি থেকে একটা নয়, দুইটা নয়, 20 থেকে 25 কোটি সন্তান প্রসব হওয়া সম্ভব। কি আশ্চর্যের বিষয়! আল্লাহ রাব্বুল আলামিন মায়ের রেহেমের ভিতরে এই সমস্ত শুক্রাণুগুলোকে নিষ্ক্রিয় করে দিয়ে মাত্র একটা শুক্রাণুকে সক্রিয় করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মায়ের রেহেমের ভিতরে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলি সুবহানাল্লাহ। শুধু কি তাই, আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট একটা নাপাক পানি থেকে শুধুমাত্র একটা শুক্রাণুকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ত পিণ্ডে পরিণত করে, এরপরে গোশতে পরিণত করে, হাড় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হাত দিয়ে পা দিয়ে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলিকে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে নেন। আর এই যে মুখের চেহারা, এই যে ফেরেশতা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের চেহারাটা নিজ হাতে আকৃতি দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহু আকবার বলবেন না? হুয়াল্লাযী, তিনি সেই সত্তা, ইউসাউবিরুকুম, যিনি তোমাদের আকৃতি দিয়েছেন। ভালো করে বুঝবেন, যিনি তোমাদের সূরত দিয়েছেন। ইউসাউবিরুকুম ফিল আরহাম, মায়ের রেহেমের ভিতরে। কাইফা ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিনের যেমন ইচ্ছা। পৃথিবীতে 850 কোটি মানুষ, ইতিপূর্বে কত মানুষ পৃথিবীতে এসেছে আমাদের জানা নেই। ইতিপূর্বে কত মানুষ পৃথিবীতে এসেছে, মৃত্যুবরণ করেছে, এই সংখ্যা আমাদের জানা আছে? আমরা বর্তমান সংখ্যা জানি। সারা বিশ্বে বর্তমান 850 কোটি মানুষ। এরপরে কত মানুষ পৃথিবীতে আসবে তাও আমাদের জানা নেই, ঠিক না বেটি? আমাদের এই প্রজন্মের পর আরো কত মানুষ পৃথিবীতে আসবে এই হিসাব কি আমাদের জানা আছে? জানা নাই। তাহলে উদাহরণ দেই আমি, 850 কোটি মানুষ, কিন্তু একজন মানুষের চেহারার সাথে আরেকজন মানুষের চেহারার মিল নাই, ঠিক কিনা বলেন? মিল আছে? আপনি যদি হারিয়ে যান, কোটি কোটি মানুষের ভিতর থেকে আপনাকে খুঁজে বের করা যাবে কি যাবে না? যাবে। কোনো না কোনো দিক থেকে আপনার পার্থক্য খুঁজে বের করে আপনাকে খুঁজে বের করা যাবে। তাহলে এই সূরত যিনি দিয়েছেন, আওয়াজ করে বলেন তো তিনি কে? আল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, 4 মাস যখন বয়স মায়ের পেটের ভিতরে, আমাদের যখন বয়স ছিল 4 মাস, ফেরেশতারা বলে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলে, আল্লাহ, এই বান্দার হায়াতের ব্যাপারে কি করব? রিজিকের ব্যাপারে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে, ও ফেরেশতারা, শোনো, হায়াত এবং রিজিক এই দুইটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরত দিয়েছেন, হায়াত এবং রিজিক এটাও তিনি নির্ধারণ করেছেন। পৃথিবীতে আপনি কতদিন বেঁচে থাকবেন? হায়াত যতটুকু, রিজিক ততটুকু। 1 লোকমা পরিমাণ রিজিক পৃথিবীতে থাকা অবস্থায় আল্লাহ আপনাকে পৃথিবী থেকে নেবে না। 1 সেকেন্ড হায়াত থাকা অবস্থায় আল্লাহ পাক আপনাকে, আমাকে, আমার নিকট, আপনার নিকট মালাকুল মাউত পাঠাবে না। সম্মানিত হাজিরিন, তাহলে এই রিজিকের মালিক বলেন তো কে? আল্লাহ। তাহলে এত টেনশন কিসের আমাদের? আমরা অনেক সময় রিজিকের টেনশন করে চাকরি বাঁচানোর তাগিদে অনেক ক্ষতি এমন আছে, মসজিদের মেম্বারে দাঁড়িয়ে হক কথা বলে না, ঠিক কিনা বলেন? অনেক আছে চাকরির ভয়ে। তাহলে চাকরি যদি চলে যায় সে কি করে খাবে, এরকম একটা চিন্তা ভাবনা। তার মানে কি বোঝা যায়? রিজিকের মালিক কি আল্লাহ নাকি মসজিদ কমিটি? আল্লাহ।
আমি এক চুল পরিমাণ রিজিক নিয়ে টেনশন করি না। আজকে যদি আমার এখানে নির্মামতি চলে যায়, আমি শুকরিয়া আল্লাহর কাছে, আল্লাহ এখানকার চেয়ে আরো উত্তম জায়গায় রিজিক আমার জন্য রেখেছে, এটাই আমার তাওয়াক্কুল। সম্মানিত হাত, রিজিক নিয়ে আমি টেনশন করি না। এই জন্য কোরআন এবং হাদিস থেকে হক কথা বলার চেষ্টা করি। অতীতেও বলেছি, এখনো বলি, সামনেও বলবো। কি অতীতে বলি নাই হক কথা? চেষ্টা করেছি।